আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, ঠিক আছে। আপনারা কাইন্ডলি মেসেজ না করে আপনারা আনমিউট করে একটু কথা বলবেন, কারণ মেসেজ চেক করতে একটু প্রবলেম হয়ে যায় আর কি। তো গত ক্লাসে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম আপনাদের। তো অনেকেই দেখি অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করেছে, আবার অনেকেই আহ, কাজটা করেনি। তো আপনারা যারা করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ক্যারিয়ারের জন্য আপনাদের এই অ্যাসাইনমেন্ট গুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো আপনারা যারা অ্যাসাইনমেন্ট করেননি, তো তাদের উদ্দেশ্যে বলা যে আপনারা যে অ্যাসাইনমেন্ট করতেছেন না, এইটা কিন্তু কোনো এক সময় আপনাদের ক্ষেত্রেই মানে আপনাদেরই প্রবলেম হবে। কারণ আপনারা যেহেতু প্র্যাকটিস করতেছেন না ঠিক মতো, তো এক সময় দেখতে পারবেন যে এই প্র্যাকটিস না করার কারণে আপনি প্রজেক্ট কিছুই করতে পারতেছেন না। আমাদের কোর্স শেষ হয়ে যাবে, আমাদের সাপোর্ট শেষ হয়ে যাবে, কিন্তু আপনি দিন শেষে কিছুই শিখতে পারবেন না। তো আপনি যেন ভালো কিছু আউটপুট পান আমাদের দুর্বার আইটি থেকে। তো এর জন্য আমরা বারবার বলি যে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করুন, এবং কোনো সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করুন এবং সমস্যাটি সমাধান করুন। তো সরি। তো মিয়াদ, এখানে কি মিয়াদ ভাই জয়েন আছেন? জি ভাই আছি। আচ্ছা ভাইয়া, আপনার একটা প্রবলেম ছিল, যদি প্রবলেমটা একটা স্ক্রিন শেয়ার করে দেখাইতেন তাহলে একটু বেটার হয়। জি ভাই। আপনি কি স্ক্রিন আমি শেয়ার দিতে পারবেন এখন? জি জি তুষার দিক ভাই, দেখেন আপনার সামনে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি আপনার। দেখেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আপনি একটা মিস্টেক করতেছেন। জি ভাই। আপনি ফোল্ডারটা ঠিক মতো ক্রিয়েট করেননি, কারণ এটা ফোল্ডার হয়নি আর কি। আপনি ফাইল ক্রিয়েট করেছেন। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনি ডেস্কটপে যান, একটু আমি দেখিয়ে দিচ্ছি। ডেস্কটপে না? হ্যাঁ, ডেস্কটপে যান। এখানে কন্ট্রোল শিফট এন প্রেস করেন। কন্ট্রোল শিফট শিফট এন। কন্ট্রোল শিফট এন। হ্যাঁ, একসাথে। হ্যাঁ, আপনি কন্ট্রোল। এখান থেকেও নিতে পারেন, রাইট ক্লিক করেন। হ্যাঁ, নিচে দেখেন আপনার ওই যে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়েছে নিউ ফোল্ডার নামে। তো এই জি ভাই। ফোল্ডার একটি নাম নেম দেন। এইচটিএমএল দেবো না, এখানে ডট দে। আপনি এটা করেন, আমি আপনাকে স্টেপ গুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার পরে কি এন্টার চাপ দিব নাকি এইচটিএমএল লিখবো? ইন্টার 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 ইন্টারে চাপ দেন। আচ্ছা দিছি। হ্যাঁ, এইটা আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে? কারণ লাইভ হ্যাঁ। সার্ভার করতে গেলে আমাদের আগে ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। আপনি এতক্ষণ যেটা করছেন সেটা ডট এইচটিএমএল দেওয়ার কারণে আপনার ওইটা এক্সটেনশন হয়ে গেছে আলাদা, যা ফোল্ডারে রূপান্তরিত হয়নি, ফাইলে রূপান্তরিত হয়ে গেছে।
তো এখন হচ্ছে ফোল্ডারের ভিতরে ঢুকেন আপনি। হ্যাঁ, এখন এখানে হচ্ছে রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করে দেখেন নিউ। এখান থেকে হচ্ছে ওই যে ডট, হ্যাঁ হ্যাঁ জানো, এটা টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্ট। হ্যাঁ, কন্ট্রোল এ প্রেস করেন। কন্ট্রোল এ। হ্যাঁ। হ্যাঁ, এখন হচ্ছে আপনি লেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল। মানে এটাকে কেটে দেবো তাই তো? হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল। জি, ইন্টার প্রেস করেন এখন। আচ্ছা, এখন এইটা হচ্ছে আপনি ভিজুয়াল কোড স্টুডিওতে চলে যান। এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করুন, ফাইলে থেকে ওপেন ফোল্ডার। এখান থেকে যাব। আপনি ডেস্কটপে যান, ডেস্কটপে এখান থেকে হ্যাঁ, উপরে দেখেন ডেস্কটপ আছে, ডেস্কটপ। এখানে যে ফোল্ডার নাম দিয়েছেন এটা সিলেক্ট ফোল্ডার। এটা ওকে। হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে এটা কমপ্লিট হয়েছে। আপনি এখন রাইট ক্লিক করেন, মাউসের রাইট ক্লিক করেন, ওপেন উইথ লাইভ সার্ভার এটা প্রেস করেন। এখন দেখছেন এটা ঠিক মতো অন হয়ে গেছে। এখন আপনি কোড যেটাই করবেন সেটাই এখানে আউটপুট দেখতে পাবেন। আচ্ছা, মানে করে দেখি কি আসে। হ্যাঁ, অবশ্যই দেখবেন। আর আর দেওয়া লাগবে না, আর বেশি দেওয়া লাগবে না। আউটপুট জি। পাইছেন এখন? জি। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে এখানে এলো আমার সমস্যাটা হয়েছিল, আমি ফোল্ডারের ভিতরে ডট এইচটিএমএল দেওয়ার জন্য আসতো না, না? জি জি, রাইট রাইট। তো আচ্ছা। এই ছোটখাটো প্রবলেম মানে করা যাবে না ভাইয়া, কারণ হচ্ছে এই ছোট প্রবলেমের কারণে দেখেন আপনি অ্যাসাইনমেন্ট করতে পারছেন না, বা বিভিন্ন ধরনের কোডিং গুলা প্র্যাকটিসই করলেন না, এতদিন করতে পারেননি। জি, বুঝতে তো পারছি। যাই হোক, মানে আশা করি যে আপনার মানে প্রবলেমটা আপনার সলভ হয়েছে। এন্ড হচ্ছে নেক্সট ক্লাস থেকে আপনি ঠিক মতো এটা করতে পারবেন, এবং হচ্ছে যে সব অ্যাসাইনমেন্ট গুলা দেওয়া হবে এগুলা কমপ্লিট করবেন। ইনশাল্লাহ। আর ভাই, আরেকটা জিনিস, সেটা হলো আমার ইমেজে ওইটা সমস্যা, ইমেজ ট্যাগ আমি দিলে আমার আসে না ইমেজ। আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে এই ইমেজে ঢুকেন, দেখাচ্ছি। আচ্ছা, আমি এটার ভিতরে কি ইমেজ আনবো না? হ্যাঁ, এখানে একটা ইমেজ নিয়ে আসেন। লোকাল টেক্সট জিপি থেকে কপি। হ্যাঁ, ওই যে, হ্যাঁ, উপরে উপরে একেবারে উপরেরটা, যে ফোল্ডার ক্রিয়েট করলেন, হ্যাঁ, এখানে পেস্ট করে দেন। কন্ট্রোল ভি। আপনারা সবসময় ট্রাই করবেন হচ্ছে শর্টকাট, কিবোর্ডে শর্টকাট ইউজ করার জন্য। ওকে। কন্ট্রোল ভি, তারপর জি। ভাই কন্ট্রোল ভি দিছি। হ্যাঁ, আচ্ছা, এখন এটা ওই যে, হ্যাঁ, ক্রস করে দেন। এরপর F2 তে প্রেস করেন, F2। F2 না? F2। দিছি। এখন এটা হচ্ছে ব্যাক স্পেস দিয়ে কেটে একটা ছোট্ট করে নাম দেন, যে ইমেজ। আচ্ছা, এই যে WEPEBT, এটা কি কাটবো? থাক, ওইটা সমস্যা নেই, ওইটা হচ্ছে ইমেজের এক্সটেনশন। আচ্ছা, ধরলাম এখানে পেয়ে দিলাম। আর কিছু দেবো? না, হয়েছে, ইন্টার। ওকে। তো এখন হচ্ছে আপনি ভিজুয়াল কোড স্টুডিওতে চলে যান। ওকে, এখানে হচ্ছে একটা ইমেজ ট্যাগ নেন। জাস্ট লিখেন আইএমজি, ইন্টার প্রেস করেন, ইন্টার প্রেস করেন। হ্যাঁ, এখানে আইএমজি লিখে জাস্ট ইন্টার প্রেস করেন, তাহলে হয়ে যাবে। IMG। হ্যাঁ, ইন্টার প্রেস করেন এখন। হ্যাঁ, এখন যে এসআরসি মানে সোর্স যেটা আছে, তো এখানে হচ্ছে আপনার ইমেজের নামটা বলে দেন।
এখন আরো কিছু সিলেক্ট করতে পারবো না? ডট ডাব্লিউ ই বিপি এটা কি সিলেক্ট করবো? হ্যাঁ হ্যাঁ, ওই নিচে তো আপনার সাজেস্ট চলে আসছে, ওটা কি ক্লিক করেন, সাজেস্টে ক্লিক করেন। হ্যাঁ, ওকে। আপনি এখন ভিজিট করে দেখেন তো যে ঠিকঠাক মতো পাচ্ছে কিনা। ওপেন উইথ লাইভ সার্ভার। ইমেজের প্রবলেমটা সমাধান হয়েছে? জি। জি। এখন এটার মানে একটু হাইট কমান বাড়াতে গেলে এখানে লিখে দিতে হবে ওয়েট হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, ওইটা আর ভাইয়া অন। আপনি গত ক্লাসে হচ্ছে দেখানো হয়েছে, আপনি ক্লাসের ভিডিওগুলা দেখে ওইটা একটু দেখে নিন। আর হচ্ছে আমরা আবার নতুন করে হচ্ছে আজকে প্রজেক্ট করা ট্রাই করব। তো হচ্ছে আমরা কাজের দিকে, আজকের যে মেইন টপিক, তো এই টপিক নিয়ে আগাই সামনের দিকে। এবং কোনো প্রবলেম থাকলে আমরা হচ্ছে ক্লাস শেষে দেখব বিষয়টা। ওকে। তো আপনার স্ক্রিনটা অফ করে দেন ভাইয়া, শেয়ারটা অফ করে দেন। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখতে পাচ্ছি। ওকে। তো আজকে হচ্ছে আমরা প্রজেক্ট ক্রিয়েট করব। আমরা গত ক্লাসে হচ্ছে এইচটিএমএল সিএসএস শিখেছি। তো এই এইচটিএমএল সিএসএস ব্যবহার করে আমরা কিভাবে একটি ওয়েবসাইটে রূপান্তরিত করতে পারি, তো আজকের এই ক্লাসে হচ্ছে এটা দেখব। তো আমি হচ্ছে আপনাদের সুবিধার্থে একটা ডেমো ওয়েবসাইট করে রাখছি সিম্পল ভাবে। তো আজকে আমরা দেখব এমন একটি ওয়েবসাইট কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। ওকে। তো এখানে আমরা কি কি আছে আমরা আগে পরিচিত হয়ে নিই। তো উপরে যে সেকশনটা দেখতে পাচ্ছেন আপনারা, যে মাই পোর্টফোলিও নামে, এইটা হচ্ছে ন্যাপবার। এটা হচ্ছে ন্যাপবার। এরপর হচ্ছে আমাদের এখানে যেটা পাচ্ছেন, এটা হচ্ছে বডি ট্যাগের ভিতরে আমরা যা যা লিখতেছি সবই এখানে চলে আসতেছে। তো আমরা এখানে হচ্ছে একটা বাটন ইউজ করেছি এবং হেডিং ইউজ করেছি, প্যারাগ্রাফ ইউজ করেছি, এবং স্কিলের মধ্যে আমরা কি কি স্কিল আমরা পারি, বা আমরা হচ্ছে কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারি, তো ওই সব বিষয়ে এখানে দিয়ে দিয়েছি। তো এরপর হচ্ছে আমাদের পোর্টফোলিও যখন আমরা কাজটা কমপ্লিট করব, বা একটা ক্লায়েন্টের জন্য একটা প্রজেক্ট তৈরি করে দেব, তখন আমাদের এই প্রজেক্ট নামে এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট দেখানো হবে। তো আমি হচ্ছে এটা একেবারেই সিম্পল ভাবে করে দেখাচ্ছি, আপনারা হচ্ছে আপনাদের প্রয়োজন অনুসারে এটাকে আরো আপডেট করে নেবেন। এরপর আসি হচ্ছে আমরা কন্টাক্ট মি। ধরুন আমাদের একটি ওয়েবসাইটের মধ্যে হচ্ছে কন্টাক্ট ফর্ম রাখতে হবে। তো এই কন্টাক্ট ফর্মের কাজটা কি? আমাদের ওয়েবসাইটে এসে যদি কোনো ক্লায়েন্ট চায় যে হচ্ছে ওয়েবসাইটের মালিকের সাথে বা ওনারের সাথে কথা বলবে, বা হচ্ছে ধরুন আপনার সাথে যোগাযোগ করবে, তো সেই ক্ষেত্রে এই কন্টাক্ট যে ফর্মটা থাকবে এখানে আমাদের ইনফরমেশন গুলো দিয়ে সেন্ড করলে আমাদের মেইলে মেসেজটা চলে আসবে। তো এই কয়েকটা অপশন হচ্ছে আজকের প্রজেক্টে রেখেছি। তো আমরা দেখি যে কিভাবে আজকের এই প্রজেক্টটা তৈরি করা যায়। তার আগে বলে নিচ্ছি যে হচ্ছে গতকাল থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে ঝড় বৃষ্টি হইতেছে। তো কারেন্ট প্রচুর পরিমাণে প্রবলেম করতেছে, ইলেকট্রিসিটি। যদি হচ্ছে আমার ক্লাসটা অফ হয়ে যায় তাহলে হচ্ছে আপনারা কাইন্ডলি যতটুকু দেখাবো বা যতটুকু দেখাইতে পারবো অতটুকুর উপরে প্র্যাকটিস করবেন। তো এটা করার জন্য আমরা শুরুতে চলে যাব হচ্ছে এই ন্যাপবার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা আজকে দেখব। তো এর জন্য হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব।
আমি হচ্ছে অলরেডি ক্লাস 5 নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এখন আমি এই ফোল্ডারটাকে আমাদের ভিজুয়াল কোড স্টুডিও ওপেন করে নিচ্ছি। তো এর জন্য হচ্ছে আমার যে ফোল্ডারটা ওপেন করব, ফোল্ডার ওপেন করার পর আমি এখানে ঠিক এই জায়গায় ক্লিক করব। লেফট ক্লিক করার পরে এমন একটি উইন্ডো চলে আসবে। and এখানে লিখবো সিএমডি। সিএমডি লেখার সাথে সাথে আমাদের হচ্ছে কমান্ড প্রম্পটটা ওপেন হয়ে যাবে। দেন এখানে আমরা লিখবো ডট কোড লিখে ইন্টার প্রেস করার সাথে সাথে আমাদের হচ্ছে ভিজুয়াল কোড স্টুডিওটা ওপেন হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি index.html নামে একটি ফাইল ক্রিয়েট করে রেখেছি। তো আমরা এই ফাইলের মধ্যেই আজকের যাবতীয় যেসব কোডিং গুলো আমরা করব, সেই কোডিং গুলা এখানে আমরা করব। তো আমি হচ্ছে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা করে নিচ্ছি। আমরা টাইটেলটা চেঞ্জ করে নিচ্ছি। যে টাইটেলের নেম দিচ্ছি হচ্ছে প্রজেক্ট 1। তো আমি এটাকে যদি লাইভ সার্ভার করি তাহলে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে কি আউটপুট আমরা দেখতে পাচ্ছি। তো এর জন্য হচ্ছে আমি লাইভ সার্ভারটা ওপেন করে নিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টাইটেলটা হয়ে গেছে প্রজেক্ট 1। তো এরপর হচ্ছে আমরা দেখব যে এখানে কি কি আছে। তো ওইটার উপরে ডিপেন্ড করে আমরা আজকের ক্লাসটা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের যেটা আছে সেটা হচ্ছে ন্যাপবার। তো এই ন্যাপবার কিভাবে ক্রিয়েট করতে হয়, তো চলুন আমরা এটা দেখি। ন্যাপবার ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে আগে হেইড হেইডার নামের একটি ট্যাগ ইউজ করতে হবে। তো এখানে হচ্ছে হেডার না দিয়ে আপনি সেকশন দিতে পারেন, ন্যাপ দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি হচ্ছে হেডার দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা দেব হচ্ছে ন্যাপ। ন্যাপ ট্যাগ ইউজ করলে হচ্ছে আমি ব্রাউজারকে বলে দিচ্ছি এটা একটি নেভিগেশন বার। তো এই নেভিগেশন বারের মধ্যে আমরা কি কি রাখবো, তো চলুন আমরা দেখি এখানে কি কি আছে। এখানে হচ্ছে লোগো আছে একটা। এরপর হচ্ছে আমাদের পেজের লিংক গুলা তৈরি করা আছে। তো আমরা হচ্ছে আগে একটি লোগো দিয়ে নিচ্ছি। লোগো দেওয়ার জন্য আমরা হচ্ছে জাস্ট এখন H2টা ইউজ করতেছি, যে হচ্ছে মাই লোগো মাই লোগো দেওয়ার পর আমরা হচ্ছে একটা ইউএল ট্যাগ নিয়ে নিচ্ছি এবং হচ্ছে এলআই নিয়ে নিচ্ছি। সেই সাথে হচ্ছে এ ট্যাগও নিয়ে নিচ্ছি। তো আমরা হচ্ছে এ ট্যাগের ভিতরে আমরা হচ্ছে আমাদের প্রয়োজনীয় যেসব লিংক করা প্রয়োজন আমরা সেটি করে নিব। আমরা হচ্ছে এখন লিখে দিচ্ছি হোম। এরপর আমি এটাকে কপি করে নিচ্ছি, এখানে লিখে দিলাম অ্যাবাউট আমি এটিকে কপি করে নিচ্ছি। কন্টাক্ট কন্টাক্ট। তো এই আমি এই তিনটা নিয়ে নিচ্ছি এবং হচ্ছে আমি দেখি যে হচ্ছে আমরা আউটপুট কি পাচ্ছি। তো আমরা আউটপুট হিসাবে দেখতে পাচ্ছেন যে এরকম হয়ে আছে। তো আমরা এটাকে এখন ঠিক এরকম ডিজাইন করে নেব। ডিজাইনটা কিভাবে করব, তো আমরা এইচটিএমএল তো এখন লিখে ফেললাম, আমরা হচ্ছে এখন সিএসএস করব। সিএসএস করে দেখব হচ্ছে কিভাবে এটা ডিজাইন করতে হয়। তো আমরা এখানে সিএসএস করার জন্য এখানে নিয়ে নেব হচ্ছে স্টাইল। এই স্টাইল ট্যাগের ভিতরে হচ্ছে আমরা সিএসএস গুলো করব। তো এর জন্য হচ্ছে আমরা এই ন্যাপ ট্যাগকে একটা ক্লাস দিয়ে নিচ্ছি।
ক্লাসের নেম দিচ্ছে হচ্ছে নেমবার। তো এই নেমবার ক্লাসকে আমরা হচ্ছে এখন স্টাইল দিব। তো স্টাইল কিভাবে দিব? স্টাইল দেওয়ার জন্য হচ্ছে আমাদের লিখতে হবে, আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি। কালারটা দিচ্ছি হচ্ছে ডার্ক। তো আমরা এটাকে হচ্ছে একটা গ্রে কালার দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা এটিকে প্যাডিং দিয়ে নিচ্ছি। প্যাডিং আমরা দিয়ে দিলাম 20 পিক্সেল। 20 পিক্সেল। তো এই নেটবারকে স্টাইল করার জন্য আপনারা একটি প্রবলেম দেখতে পাচ্ছেন, যে হচ্ছে আমাদের এই যে যে উপর দিয়ে দুই সাইডে কিন্তু ফাঁকা রয়ে গেছে, রাইট? তো এই ফাঁকাটা আগে রিমুভ করতে হবে। এই ফাঁকাটা রিমুভ করার জন্য আমাদের হচ্ছে বুঝতে হবে যে এই ফাঁকাটা কি, কেন হয়ে আছে। তো এটা হয়ে আছে আমাদের মার্জিনের কারণ। তো আমরা চলুন মার্জিনটা আমরা ডিফল্ট ভাবে রিমুভ করে দিই। আমরা এখানে প্রেস করব হচ্ছে স্টার, দেন হচ্ছে কার্লি ব্রেসেস দিয়ে এখানে লিখে দিব মার্জিন 0। মার্জিন 0 মিনস আপনি, আমরা ব্রাউজারকে বলে দিচ্ছি যে সব মার্জিন 0 হয়ে যাও। এন্ড হচ্ছে প্যাডিং 0, এবং বক্স সাইজিং বর্ডার বক্স। আমরা মার্জিন 0 করে দিলাম, প্যাডিং ও 0 করে দিলাম, এবং বক্স সাইজিং বর্ডার বক্স দিলাম। এখন বর্ডার বক্স দেওয়ার উপকারিতা কি এবং কেন ব্যবহার করা হয়? বর্ডার বক্স মূলত হচ্ছে আমরা যখন কোনো এলিমেন্ট দিব, তো এইটা যেন হচ্ছে এই বক্সের বাইরে না চলে যায় বা ডিসপ্লে থেকে বড় না হয়ে যায়, এর জন্য হচ্ছে আমরা বর্ডার বক্সটা ইউজ করার ফলে আমরা যা কন্টেন্ট দিব সবই হচ্ছে আমাদের এই ডিসপ্লের ভিতরেই থাকবে। তো এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে লিস্ট স্টাইলের মধ্যে ডটের চিহ্ন হয়ে আছে। তো এটা আমরা কিভাবে রিমুভ করব? তো এইটা রিমুভ করার জন্য আমাদের হচ্ছে লিস্ট মানে এল কে ধরতে হবে। তো চলুন আমরা হচ্ছে এল কে ধরি। স্টাইল এবং হচ্ছে ক্লাস। আমরা এখানে বলে দিচ্ছি যে লিস্ট স্টাইল কি হও, নান হয়ে যাও। আমি এই ডটের চিহ্নগুলা চাচ্ছি না। তো এটা দেখেন এখন পর্যন্ত হয়ে আছে, জাস্ট একটাতেই কাজ করছে। এটা কেন করছে? কারণ আমরা সবগুলোতেই সবগুলো লিস্ট স্টাইল আমরা কি ক্লাসটা ইউজ করি নাই। তো চলুন আমরা সবগুলোতে ক্লাস ইউজ করি। তো এখন দেখেন সবগুলো থেকে ডটেড সরে গেছে। তো আমরা এখন এইটাকে পাশাপাশি নিব। তো কন্টেন্ট গুলো পাশাপাশি নেওয়ার জন্য আমাদের ব্যবহার করতে হবে ডিসপ্লে ফ্লেক্স। তো ডিসপ্লে ফ্লেক্স কোথায় ব্যবহার করব? মেইন যে ডিপটা, মেইন ডিপ কোনটা? এই ন্যাপ ট্যাগ। এই ন্যাপ ট্যাগের মধ্যে আমরা হচ্ছে ন্যাপ বার ক্লাসের মধ্যে হচ্ছে লিখে দেব ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স ব্যবহার করার ফলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইটা রাইটে চলে আসছে। তো এখন আমি চাচ্ছি যে এইটা এই সাইডে থাকবে এবং বাকিগুলো রাইট সাইডে চলে যাবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো এইটা করার জন্য আমাদের লিখতে হবে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তো এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে সবগুলো লেফট সাইডে চলে গেছে এবং বাকিগুলো রাইট সাইডে চলে গেছে। তো এখন আমাদের যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে এটা পাশাপাশি করা প্রয়োজন। তো এটা কিভাবে করতে পারি?
তো এইটা করার জন্য আমাদের হচ্ছে এই লিস্ট স্টাইলকে বা হচ্ছে এই ইউএল মানে ইউএল স্টাইলকে বলে দিতে হবে তুমি সবগুলো ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও। তো চলুন আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিই। দেখেন ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার ফলে এটা হচ্ছে এইভাবে হয়ে গেছে। এখন আমাদের কি করা প্রয়োজন, আমাদের এখানে গ্যাপ দেওয়া প্রয়োজন, এখানে মার্জিন দেওয়া প্রয়োজন। তো এটা কিভাবে দিব? তো এইটা দেওয়ার জন্য আমাদের বলে দিতে হবে যে হচ্ছে মার্জিন 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 লেফট মার্জিন লেফট 10 পিক্সেল। মার্জিন লেফট কেন দিলাম? মার্জিন লেফট হচ্ছে আমরা প্রত্যেকটা ট্যাগের লেফট সাইডে আমরা মার্জিনটা বাড়াতে চাচ্ছি, প্রত্যেকটা ট্যাগের লেফট সাইডে মার্জিন বাড়াতে চাচ্ছি। আমরা চাইলে এটাকে রাইট সাইডেও করে দিতে পারতাম, কোনো প্রবলেম নেই। তো আমরা হচ্ছে রাইট সাইড করে দেখি। এখন দেখেন আমাদের যেই প্রবলেমটা হচ্ছে যে এই যে যে টেক্সট গুলো আছে যেমন হোম, স্কিল, অ্যাবাউট, তো এর নিচে হচ্ছে একটা আন্ডারলাইন চলে আসছে। তো এই আন্ডারলাইনটা কিভাবে রিমুভ করতে পারি? তো এর জন্য হচ্ছে এটাকে বলে টেক্সট ডেকোরেশন। ওকে, তো আমরা হচ্ছে এখন এই এ ট্যাগকে হচ্ছে লিখবো। আন্ডারলাইনটা কোথা থেকে আসে? এ ট্যাগের থেকে আসে। তো এ ট্যাগের ভিতর আমরা একটা ক্লাস নিয়ে নিই, ক্লাস এ স্টাইল। তো এইটাকে আমরা ক্লাস দিয়ে ধরে নিচ্ছি এবং এখানে আমরা বলে দিচ্ছি যে টেক্সট ডেকোরেশন নান। এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেখাটা চলে গেছে। এখন আমাদের এই কালারটা হোয়াইট করা প্রয়োজন। তো এটা কিভাবে করব? তো এইটা করার জন্য আমরা এই এ ট্যাগের ভিতরে বলে দেবো যে কালার হোয়াইট। আপনার যে কালার প্রয়োজন আপনারা সেই কালার এখানে বলে দিবেন। তো এখন দেখছেন যে হচ্ছে আমাদের কালারটা হয়ে গেছে। তো তো এখন হচ্ছে আমাদের এটাকে যদি আমরা চাই যে একটু ফন্ট সাইজ বাড়াইয়া দিতে, তাহলে আমরা এটা কিভাবে দিতে পারি? তো আমরা এই এ ট্যাগের ভিতরে আমরা বলে দেব হচ্ছে ফন্ট সাইজ আমরা কত দিতে যাচ্ছি? আমরা এক্সাম্পল হচ্ছে 20 পিক্সেল দিতে যাচ্ছি। তো দেখি কেমন হয়। দেখেন 20 পিক্সেল দেওয়ার ফলে আমাদের হচ্ছে সাইজটা একটু বড় হয়ে গেছে এবং হচ্ছে গ্যাপটাও কমে গেছে। তো এই গ্যাপটা আমরা আরেকটু বাড়িয়ে দিই। এখানে আমরা হচ্ছে দিয়ে দিলাম 20 পিক্সেল। তো এর ফলে দেখেন আপনারা হচ্ছে গ্যাপটা বেড়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা একটি ন্যাপ বার ক্রিয়েট করতে পারি। তো আশা করি হচ্ছে এই ন্যাপ বার ক্রিয়েট করার যেই সিএসএস গুলো দেখাইলাম আপনারা সবগুলো বুঝেছেন এবং আপনারা প্র্যাকটিস করলে এটা আপনারা পারবেন আশা করি। এবং যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন, কোনো প্রবলেম নেই। হ্যালো ভাইয়া। জি ভাইয়া বলুন। ভাই প্যাডিং এর কাজটা কি? প্যাডিং। আচ্ছা, প্যাডিং এর কাজ হচ্ছে আমরা ইন্সপেক্ট করে দেখাই। প্যাডিং দিয়ে হচ্ছে আমরা এই যে মেইন লেখা দেখতেছেন যে মাই লোগো, তো এই যদি আমরা প্যাডিং ব্যবহার করি তাহলে হচ্ছে এই মেইন লেখা থেকে দুই উপরের সাইডে বা চতুর সাইডে হচ্ছে স্পেস নিবে, ঠিক আছে? আমরা এক্সাম্পল হচ্ছে আরেকটা হেডার নিয়ে নেই।
আচ্ছা, দেখেন এখানে হচ্ছে লেখা আছে কি প্যাডিং টেস্ট। তো আমি চাচ্ছি যে এইটার উপরে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই, তাহলে হচ্ছে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। সরি। দেখেন এখন এই যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কালার দেওয়ার ফলে কি হয়েছে যে হচ্ছে উপরে নিচে কোনো জায়গা নেই, রাইট? তো আমি যদি চাই যে হচ্ছে এইটার উপরে নিচে এবং বামে, রাইটে, সব জায়গায় হচ্ছে আমি একটু স্পেস বাড়িয়ে দিব, তাহলে এটা কিভাবে দিব? তো এইটা বাড়ানোর জন্য হচ্ছে আমরা প্যাডিং ব্যবহার করব। তো প্যাডিং ব্যবহার করার ফলে হচ্ছে আমাদের এই কন্টেন্টের ভিতরে হচ্ছে জায়গা নিবে। যেমন ধরুন আমি যদি এখন এখানে প্যাডিং নেই, প্যাডিং নিয়ে যদি বলে দেই এখানে 30 পিক্সেল প্যাডিং নাও, তাহলে দেখেন আপনারা এটার ভিতর থেকে কিন্তু জায়গাটা বেড়ে গেছে, রাইট? হুম। মানে এবং ব্যাকগ্রাউন্ডে জি, ব্যাকগ্রাউন্ডের জায়গা বেড়ে গেছে না এটা না? আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি ব্যাকগ্রাউন্ড দিয়েছি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। আর এই যে এই পাশ থেকে হলো সাইড থেকে বাইরে গেছে। আপনারা স্পেসিফিক ভাবে প্যাডিং বাড়াইতে পারবেন, যেমন ধরুন আপনি যদি চান যে হচ্ছে আপনি জাস্ট টপ সাইডে হচ্ছে প্যাডিংটা বাড়াবেন আর বাকি সব জায়গায় সেম থাকবে, তাহলে এটা কিভাবে বাড়াতে পারেন? তো আপনি হচ্ছে এখানে জাস্ট লিখে দিবেন প্যাডিং টপ। প্যাডিং টপ দেওয়ার ফলে আপনি দেখতে পাবেন যে হচ্ছে জাস্ট উপরের সাইডে জায়গা নিয়ে নিছে, দেখছেন? জি জি, তো দেখছি। আমরা যদি চাই যে হচ্ছে প্যাডিং বটম বটমে দিব, তাহলে দেখেন আমরা যদি বটম লিখে দিই এখানে, তাহলে দেখেন এখন এটা নিচে জায়গা নিয়ে নিছি। তো এইভাবে হুম, হচ্ছে রাইট লেফট সব দিকে আমরা প্যাডিং নিতে পারি। আরেকটা বেস্ট ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি যদি চান যে একসাথে দুই দিকে প্যাডিং নেবেন, উপরের সাইডে প্যাডিং নেবেন এবং রাইট সাইডে অথবা লেফট সাইডে প্যাডিং নেবেন, তো এটা কিভাবে করবেন? তো এইটা করার জন্য আপনাকে জাস্ট লিখতে হবে প্যাডিং, জাস্ট প্যাডিং লিখতে হবে। প্যাডিং লিখে আপনাকে চারটা ভ্যালু দিতে হবে। এখন ভ্যালু গুলো কি কি হবে? ভ্যালু গুলো হচ্ছে আপনি শুরুতে যেটা দিবেন, যে 10 পিক্সেল আমি দিয়ে দিলাম, এই 3 পিক্সেল মানে হচ্ছে বুঝাবে জাস্ট এই লিখার উপরের সাইডে প্যাডিং নিবে। এরপর হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে 0 পিক্সেল। এই 0 পিক্সেল দিয়ে আমরা কি বোঝাচ্ছি? যে 0 পিক্সেল দিয়ে যেটা বোঝানো হয় যে এইটার রাইট সাইডে কতটুকু প্যাডিং নিবে। তো আমি 0 পিক্সেল দিয়েছি, এর জন্য কোনো প্যাডিং নেয়নি। তো এরপর হচ্ছে আমি যদি আরেকটা ভ্যালু দেই, যে এখানে যদি দেই 50 পিক্সেল, তো এর ফলে যেটা হবে যে হচ্ছে এটা নিচে প্যাডিং হয়ে যাবে। এই যে দেখেন নিচের দিকে কিন্তু 50 পিক্সেল প্যাডিং হয়ে গেছে। জি তো আমরা যদি আরেকটা ভ্যালু দেই হচ্ছে 0 পিক্সেল, অথবা হচ্ছে দিলাম 30 পিক্সেল, 100 পিক্সেল দিলাম, এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা লেফট সাইডে 100 পিক্সেল পরিমাণ জায়গা নিয়ে নিছে। তো এইভাবে হচ্ছে আমাদের প্যাডিং গুলো কাজ করে। আর মার্জিন কাজ করে হচ্ছে আমাদের কন্টেন্টের বাহিরে জায়গা নেবে। আমি যদি এখন এইটাকে মার্জিন দেই, তাহলে হচ্ছে এই যে যে পুরো বক্সটা আছে এই বক্সের বাহিরে সে জায়গা দখল করবে। তো চলুন আমরা দিয়ে দেখি। আমরা এখন এখানে দিলাম মার্জিন, মার্জিন দিয়ে দিলাম হচ্ছে 100 পিক্সেল। তো এর ফলে দেখতে পাবেন যে হচ্ছে উপরের সাইড থেকে মার্জিন নিয়ে নিছে, শুধু উপরে না চার সাইড থেকে মার্জিন নিয়ে নিছে। জি তো এইভাবে হচ্ছে আমরা মার্জিন এবং প্যাডিং দিয়ে কাজ করতে পারি। এখন বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। ওকে।
তো আমরা এখন দেখি হচ্ছে এই যে যে হিরো সেকশনটা আছে মানে হচ্ছে হোম সেকশনটা, তো এইটা কিভাবে আমরা করতে পারি। তো এইটা করার জন্য আমরা হচ্ছে এখন সিএসএস করব। এখন আমরা একটা সেকশন নিয়ে নিলাম, সেকশনের মধ্যে একটা ক্লাস দিয়ে দিলাম যে হচ্ছে সেকশন সেকশন 1। তো এই সেকশন 1 দিয়ে আমি হচ্ছে দেখি আমাদের একটা হেডিং আছে। তো আমরা একটা হেডিং নিয়ে নিচ্ছি, S1। S1 এর মধ্যে আমি লিখে দিলাম হ্যালো, হাই, দুর্বার আইটি স্টুডেন্টস। দেখেন আমাদের এখানে হচ্ছে একটা হেডিং চলে আসছে এবং এখানে আছে একটি প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফ আমরা নিয়ে নিচ্ছি। আপনারা সকলে জানেন যে প্যারাগ্রাফ নেওয়ার জন্য হচ্ছে পি ট্যাগ ইউজ করা লাগে। আমি হচ্ছে লরেম 10 দিয়ে দিচ্ছি। তো আমি 10টি ওয়ার্ড নিয়ে নিচ্ছি। তো এরপর আসি যে হচ্ছে আমাদের একটা কি প্রয়োজন, আমাদের একটা বাটন প্রয়োজন। তো এই বাটনটা কিভাবে নিব। আমরা একটি বাটন নিয়ে নিলাম এবং হচ্ছে বাটনের একটা ক্লাস দিয়ে দিলাম যে বিটিএন। বিটিএন দিয়ে দিলাম। এখন আমরা এটার একটা ভিউ দেখি কি অবস্থা। তো দেখেন এখানে একটি বাটনও চলে আসছে। তো এখন হচ্ছে আমাদের এখানে সুন্দর একটা ডিজাইন হয়ে আছে, বাট হচ্ছে আমাদের এখানে কিন্তু সব সিম্পল ভাবে আছে। তো আমরা এটার মতো সেম ডিজাইন কিভাবে করতে পারি, তো চলুন আমরা দেখি। তো এইটার মতো ডিজাইন করার জন্য আমাদের হচ্ছে অ্যাট ফার্স্ট ধরতে হবে এই সেকশন নামের যে ক্লাসটা আমরা দিয়েছি, এই ক্লাসটাকে। এই ক্লাস দেওয়ার পর আমরা অ্যাট ফার্স্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি। এখন দেখেন আপনাদের হচ্ছে এই কন্টেন্টের উপরে এবং হচ্ছে নিচে একটি জায়গা নিয়েও আছে। তো এটা আমরা কিভাবে করতে পারি। তো আমরা একটু আগেই যেটা দেখালাম যে হচ্ছে প্যাডিং কিভাবে কাজ করে, তো আমরা এখানে একটি প্যাডিং ব্যবহার করব। তো প্যাডিং ব্যবহার করে আমরা হচ্ছে উপরে এবং নিচে এবং রাইট সাইড বামে সব দিকেই প্যাডিং নিয়ে নিব। তো এর জন্য হচ্ছে আমাদের এখানে লিখতে হবে প্যাডিং। প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে আমরা 100 পিক্সেল। তো দেখি আমাদের হচ্ছে আউটপুট কি আসে। দেখেন যে 100 পিক্সেল কিন্তু প্যাডিং নিয়ে নিছে, কিন্তু এটার মতো কিন্তু হয়নি। এখন এটার মতো কেন হয়নি। এখন আমাদের এই যে যে হিডার আছে, প্যারাগ্রাফ আছে, বটন আছে, তো এগুলোর মধ্যে হচ্ছে আমাদের সিএসএস করতে হবে। তো চলুন আমরা হচ্ছে সিএসএস করি এবং হচ্ছে আমাদের এখানে যে সব সাইডে আছে, তো এটাকে আমরা সেন্টার পজিশনে নিয়ে আসি। তো আমরা হচ্ছে আগে সেন্টার পজিশনে নিয়ে আসি। তো এর জন্য আমাদের লিখতে হবে জাস্ট টেক্সট অ্যালাইজিং সেন্টার। তো দেখি টেক্সট অ্যালাইজিং সেন্টার দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এটা মাঝখানে বা সেন্টার পজিশনে চলে আসছে। তো আমরা এখন এটাকে স্টাইল করব।
এট ফার্স্ট আছে আমাদের হচ্ছে ফন্টের সাইজ বাড়াতে হবে, এবং হচ্ছে কিছু নির্দিষ্ট ওয়ার্ড আমাদের কালার চেঞ্জ করে দিতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো আমরা হচ্ছে আগে ফন্ট সাইজটা বাড়িয়ে নিই। তো এর জন্য হচ্ছে আমরা এই টুটাকে একটা ক্লাস দিয়ে নিব, মেইন হেডিং নামে। তো আমরা এখানে মেইন হেডিং এর মধ্যে দিয়ে দেব ফন্ট সাইজ। ফন্ট সাইজ দিয়ে দিলাম 30 পিক্সেল। তো এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ফন্ট সাইজ একটুখানি বেড়ে গেছে। সরি, আমি হচ্ছে রং জায়গায় হচ্ছে আমি সাইজটা দিয়ে ফেলছি। তো এইটা হবে এই জায়গায়, মেইন হেডিং। তো দেখেন এখন হচ্ছে এই ফন্ট সাইজটা বেড়ে গেছে। তো আমি যদি চাই যে এই ফন্ট সাইজটা আরো বাড়ানোর জন্য, বা তাহলে আমরা ইন্সপেক্ট করে আমরা এখানে দেখতে পারি যে ফন্ট সাইজ কিভাবে কাজ করে বা কতটুকু আমাদের প্রয়োজন। তো আমি এখানে দিয়ে দিলাম 30 পিক্সেল। এটা আমি যদি মাউসের আপার বাটন ধরে রাখি তাহলে দেখেন আমাদের ফন্ট সাইজ বাড়তেছে। তো আমি হচ্ছে 39 পিক্সেল দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আমি স্টাইল করে নিচ্ছি তো এইভাবে হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে নিতে পারি। তো এরপর আসি আমরা হচ্ছে এখানে যে এক্সট্রা একটা কালার করেছি, হাইলাইট করে দিয়েছি। তো এই হাইলাইটটা কিভাবে করব? ধরুন আমি হচ্ছে এই স্টুডেন্ট ওয়ার্ডটাকে আমি হাইলাইট করব, তাহলে এটা কিভাবে করব? তো এইটা করার জন্য আমাদের হচ্ছে স্টুডেন্টের স্টুডেন্টের কাট করে আমাদের স্পেন নামের একটি ট্যাগের ভিতরে নিয়ে নিতে হবে। এরপর হচ্ছে আমরা এখানে একটা ক্লাস দিয়ে নিচ্ছি, স্প্যান ট্যাগ। আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমি একটা মেইন হেডিংটাকে একটি হাইলাইট করে দিয়েছি একটি ওয়ার্ডকে, এবং হচ্ছে যে প্যারাগ্রাফের সাইজটা ছিল এই সাইজটাও চেঞ্জ করে ফেলেছি।
তো এই হচ্ছে এইভাবে আমরা সাইজিং চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। তো এরপর আমরা দেখি যে একটা বাটন কিভাবে ক্রিয়েট করতে হয়। তো বাটন ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে এইচটিএমএল এর মধ্যে বাটন ট্যাগ ইউজ করেছি এবং ক্লাসের নাম দিয়েছি হচ্ছে বিটিএন। আমরা এখন বিটিএন ক্লাসের মধ্যে এখন স্টাইল করব। আমরা জাস্ট এই বাটনটা এখন সিম্পল ভাবে থাকলে আমরা হচ্ছে শুরুতে প্যাডিং দিয়ে দেব। প্যাডিং দিয়ে দেই, দেখি প্যাডিং দেওয়ার ফলে কি হয়। প্যাডিং দিয়ে দিলাম আমরা 10 পিক্সেল এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে অরেঞ্জ। দেখেন আমাদের হচ্ছে বাটনটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমরা এই বাটনটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য আরেকটু সিএসএস করে নিই। সেটা হচ্ছে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিই। বর্ডার রেডিয়াস দেওয়ার ফলে কি হবে, এই বাটনের সাইজে দেখেন রাউন্ডেড হয়ে গেছে। আর যদি বর্ডার রেডিয়াসটা ইউজ না করি তাহলে দেখেন এটা হচ্ছে বর্ডার রেডিয়াস ইউজ না করলে এটা হচ্ছে কুনিচা হয়ে আছে। তো এভাবে আমরা বর্ডার রেডিয়াস ইউজ করে আরো সুন্দর বাটন ক্রিয়েট করতে পারি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে একটা ব্ল্যাক বর্ডার হয়ে আছে বাটনের সাইড দিয়ে। তো আমরা এই বর্ডারটাকে রিমুভ করে দিতে যাচ্ছি। তো এই বর্ডারটাকে রিমুভ করব কিভাবে, আমরা জাস্ট লিখবো হচ্ছে বর্ডার, এরপর লিখবো হচ্ছে নান। বর্ডার নান দেওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এই রাইট সাইড দিয়ে হচ্ছে যে বর্ডারটা ছিল বর্ডারটা রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে এই বর্ডার এই বাটনটাকে আরেকটু স্পেস দিয়ে নিচে নিয়ে আসতে চাচ্ছি। তো এটা কিভাবে করতে পারি, তো এইটা করার জন্য আমরা জাস্ট এখানে বলে দিব হচ্ছে মার্জিন, মার্জিন টপ 20 পিক্সেল। তো এইভাবে হচ্ছে আমরা সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি। তো আশা করি হচ্ছে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। তো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে নিচের সেকশন গুলো করে দেখাবো। তো আপনারা হচ্ছে যতটুকু দেখানো হইলো এতটুকুর মধ্যে কি কোথাও বুঝতে প্রবলেম হয়েছে কি, কাইন্ডলি যদি একটু রেসপন্স করে জানাতেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি কেউ রেসপন্স করবেন প্লিজ। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে তার কোনো প্রবলেম নাই আশা করি, তাই না? না। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনারা হচ্ছে যতটুকু দেখাইলাম তো এতটুকু হচ্ছে নিজে বাসায় নিজ নিজ প্র্যাকটিস করবেন। এন্ড কোথাও যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে অবশ্যই আমাদের দুর্বার আইটি গ্রুপে হচ্ছে মেসেজ দিবেন, আমরা ট্রাই করব এটাকে সমাধান করে দেওয়ার জন্য। আর হচ্ছে আজকের ক্লাসের যে হচ্ছে কোডটা আছে, তো এই কোডটা আমি হচ্ছে গিটহাবে পাবলিশ করে দিচ্ছি। তো আপনারা দরকার হলে এটাকে ডাউনলোড করে দেন হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। তো ঠিক আছে, আজকের যেই ক্লাসটা মেইন টপিক ছিল, তো হচ্ছে ক্লাসটা মেইন টপিক নিয়ে ফেলেছি। তো আমি হচ্ছে গিটহাবে পোস্ট করে আপনাকে হচ্ছে গিটহাবে লিংক দিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই কাইন্ডলি এটা দেখে দেখে প্র্যাকটিস করা ট্রাই করবেন। ওকে। আপনারা যাদের যারা বুঝেছেন আপনারা চাইলে লিভ নিতে পারেন, কোনো প্রবলেম নেই।
আমি হচ্ছে আপনাদের আজকের যে কোডটা ছিল এই কোডটা হচ্ছে গিটহাবে শেয়ার করে দিয়েছি। আপনারা হচ্ছে ডাউনলোড করে দেন হচ্ছে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এখানেই আমরা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করার ট্রাই করবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।